ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টিস ডেলি ব্লগ। মিস্টিস ডেলি ব্লগে বিশ্বকর্মা পুজোর ব্লগ নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম, সবাইকে গুড মর্নিং। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি নিয়ে ব্লগ হবে। আজকে হবে বিশ্বকর্মা পুজোর ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি আর মেয়ে একটু হালকা পাতলা রেডি হয়েছি, নীলও রেডি হয়ে গেছে। যাব এখন বাজারে, নীলের গাড়িটাকে পুজো করতে হবে। তার জন্য আমরা কিছু ফুল নিয়ে আসবো, মিষ্টি নিয়ে আসবো। ভাবলাম মাম্মামকেও নিয়ে যাই, মাম্মাম গাড়ি চাপতে ভালোবাসে। আর কালকে অনেক রাত্রে ফিরেছি, তারপরে ডেট টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। আজকে সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মাম্মাম বেরানোর জন্য ছটফট করছে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করছি। সারাদিনে কি করব না করব সবটা শেয়ার করব ব্লগে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন বেরানো যাক। আমার মাইয়াও সানগ্লাস পরে নিয়েছে আর আমিও সানগ্লাস পরে নিয়েছি, দুজনে মিলে সানগ্লাস পরেছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাইরে মিষ্টি আনতে। তো চলো সুমিকে নিয়ে, আর যদি নীল বলেছে যদি নীলের আজকে তাড়াতাড়ি কাজ মিটে যায় তাহলে মেয়েকে আর আমাকে নিয়ে একটু বেরোবে মানে একটু বাইকে করে আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর কি কি করছি না করছি সবটা দেখতে থাকো ব্লগে। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আর মাম্মাম গাড়ি চাপতে প্রচন্ড ভালোবাসে, তো মাম্মামকে তাই গাড়ি চাপাতে মানে চাপাই আমরা। আর নীল বলেছে, এক সেকেন্ড, সরি, নীল বলেছে যে আজকে ওর কাজ শেষ হয়ে গেলে তারপর আমাদেরকে নিয়ে একটু বেরাবে। তো চলো তোমাদেরকে বাজারের অবস্থাটা কি আছে না আছে একবার চট করে দেখিয়ে দিই। চলো। এই যে মাম্মাম, বাজারে কিন্তু প্রচন্ড জ্যাম লেগেছে। আর ফুলের দোকানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লাইন আছে। তো এখানে সামনেরই কোনো একটা দোকান থেকে ফুল নেবে নীল। কোথা থেকে নেবে নীল? এই দোকান থেকে ফুল নেবে। চলো আমরা ধারে দাঁড়াই আর ফুলটা চট করে নিয়ে দেখতে পাচ্ছি মানে পুরো জ্যাম লেগে গেছে রাস্তাতে পাঁচ বাজারে। নীলেরা এখন এই যে মেয়েকে নিয়ে গেছে ফুল আনতে। এই যে আমাদের এখন ফুল নেওয়া চলছে। আর আজকে ফুলের প্রচুর দাম, প্রচুর ফুল এসছে। ভালো দেখে দিও বেল পাতাটা। তো চলো ফুলটা কিনে নিয়ে এখান থেকে বেরিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কি কিনছি না কিনছি। আর এই যে আজকে গানার মালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আজকে প্রচুর দাম। এগুলো এক একটা রো, জাস্ট এরকম এক একটা রোয়ের দাম 30 টাকা। নেই বলছে আমি নেবো না। তো যাই হোক, আর সবাই মোটামুটি গাড়ি পুজো করে ফেলেছে, আমাদেরটাই এখনো বাকি আছে। কত? আর আপেল কত করে? হ্যাঁ, সুমন ফল নিতে এসছি এখন। আর আমি যার থেকে ফল নিই তার থেকেই রোজ ফল নিই। আর নাশপাতি নাও, তোমরাও ভালো দেখে ওজন করো। প্রচুর ভিড় আজকে আমাদের এই পাঁচু বাজারে। তো এখন ফল নিয়ে নিয়েছি। সুমির ফলটা নেওয়ার দরকার ছিল, ফলটা প্রায় শেষের দিকে হয়ে গেছিল। আর কলা তো আজকে ছিল না সকালবেলা, আজকে কলা ছাড়াই সুমি খেয়েছে। আমি সুমিকে প্রত্যেক দিনই কলাটা দিই, কালকে এত রাশের মধ্যে আর কলাটা দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ আমার পেছন দিকে কি অবস্থা। এখন যাচ্ছি সুইট হোমে, ওখান থেকে নেব হচ্ছে মিষ্টি। আর মিষ্টি না, সরি, লাড্ডু নেব। নিয়ে তারপরে নীল পুজো দেবে। চলো, ওরে বাপরে মিষ্টির দোকানটা দেখাই তোমাদেরকে। এই যে আমাদের পাঁচু বাজারের সুইট হোম। কালকে যেখান থেকে মিষ্টি নিয়ে গেছিলাম, আর কালকের অবস্থা আজকের অবস্থাটা দেখে নাও। আর গেছে আমার মাইয়া মিষ্টি নিতে। মিষ্টিটা নিয়ে তোমাদেরকে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। জানে গাড়ি পুজো হবে, এত লেট করে আজকে উঠেছে না ঘুম থেকে, এখানেই 10:30 বেজে গেছে।
তো বাজারে নীলের একটা বন্ধু পুজো করছিল, আমি বললাম যে পুজোটা করিয়ে নিতে, কিন্তু গাড়িটাকে না একটু মুছলে তো পুজো করা যাবে না। তো সেই জন্য ওকে বললাম, ও বললো যে না তুই গাড়িটা পুজো করে মানে মুছে নিয়ে আয়, আমি আছি, আমি তোকে পুজো করে দেবো। তো নিজে পুজো করার থেকে আমার মনে হয় বছরে একটা দিন একটু ব্রাহ্মণদের থেকে পুজোটা করিয়ে নেওয়াটাই বেটার। তো এখন বাড়ি যাই, গিয়ে নীল গাড়ি টাড়ি মুছুক, আমি সুমিকে স্নান টান করিয়ে দিই। সার্ভিস করেছি এক সপ্তাহ হবে, কিন্তু বৃষ্টির জন্য বেরিয়ে গাড়িটা পুরো আবার কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, ও গাড়িটা সার্ভিস যদিও বা করিয়ে নিয়েছে, তো সে কারণের জন্য আবার করতে হচ্ছে। তো যাই হোক, গাড়িটা ততক্ষণে মুছে নিক, আমি সুমিকে বাড়িতে গিয়ে স্নান টান করিয়ে টরিয়ে দিলে তারপরে আবার এসে তখন পুজোটা যখন দেবে তখন আমি দেখাচ্ছি। তো চলো এখন বাড়ি যাই। আর দেখো বাড়িতেও সানগ্লাস খুলে ফেলছিল কিন্তু, আর দেখো রাস্তায় বেরিয়েও সানগ্লাস, কিন্তু এক ফোঁটা সানগ্লাস ওর হাত পড়লো না, দেখেছো? মানে ঘুরুনিবাজ আর সাজুনিবাজ আমার মেয়ে দুটোই হয়েছে। তো চলো এখন বাড়ি যাই, আলো ওই নীল গাড়িটা একটু মুছে নিই, আর আমি ততক্ষণে সুমিকে স্নান টানগুলো করিয়ে দিই। হাত ব্যথা করছে, চলো চলো চলো। চানটা করিয়ে দিলাম, আর মাইকটা এখন আর নিইনি। তো চলো দেখি গাড়িটা মুছছে, নীলের গাড়ি মোছাটা কতদূর হয়েছে। আর নীলকে বললাম যে বেশি গাড়ি মোছার দরকার নেই, একটু মুছে নাও, কারণ সার্ভিসটা করেই তো, তখন তোরা ভালো করে মুছেই দিয়েছে। এই যে নীলের এখানে গাড়ি মোছামুছি চলছে। এই শোনো না, বেশি ভালো করে মুছতে হবে না, হ্যাঁ, কারণ যেহেতু সার্ভিস করেছে ওরা তো মুছে টুছেই দিয়েছে। এই যে নীলের বাইক, টাটা, নীলের বাইক ধোয়া হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। তো চলো বাইকটা পুজো দিয়ে নি, তারপরে এসে খাওয়া দাওয়া করবো, সুমিকে খাওয়া দাওয়া করাবো। চলো নীলের গাড়ি পুজো হচ্ছে এখন। দেখো না গাড়ি ওইদিকে সুন্দর করে পুজো করে দিচ্ছে, ওকে ব্রেকটা হাতে চেপে ধরতে বললো। ওম দন্তকাল মহাবীর ওম দেবসিদ্ধি মহাভাগদেবালঙ্কার পুজো করছি মা। তো এই যে সুমু আমি আর নীল তিনজনে মিলে একটু বেরোচ্ছি, অন্য কোথাও যাব না। ওই সুমুর কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, সুমুকে একটু বাইকে করে ঘোরাবো। আর মেন ব্যাপার হচ্ছে ভিডিওটাকে একটু বাড়াতে হবে, সেই জন্যই বেরোচ্ছি, নাহলে বেরানোর কোনো ইচ্ছা ছিল না আমার আজকে। তো চলো দেখতে পাচ্ছ কি করছে। তো চলো বেরিয়ে তারপরে কথা বলছি। আর তারপরে আর কোনো ফুটেজ নিইনি, আর সাচ কিছু করিও নি। আর দুপুরবেলার ডেটটা ছিলাম, সেই জন্য ঘুমিয়ে পড়েছি। আর এই যে নীল আমি আরও তিনজনে মিলে বেরোচ্ছি। আমরা যেরকম গণেশ পুজো দেখতে বেরিয়েছিলাম, সেরকম আমরা বিশ্বকর্মা পুজো দেখতে বলছি কি নীল? বাবা বিশ্বকর্মা। তো এখন না ইয়ার্কি মারছি, এখন যাবো আমরা ইয়েস স্যারের। সুমির অনেকগুলো জিনিস কেনার আছে, মাখানা টাকানা ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো নেবার পর তারপরে একটু ঘুরবো, হ্যাঁ, দুটো ঠাকুর দেখবো, দিয়ে বাড়ি চলে আসবো। দেখো শ্রীরামপুরের এই যে চারদিকে যে দোকানগুলো, টাটা।
এখানের যে এই চারদিকের দোকানগুলো বসে এটা প্রত্যেক বছরের বসে গেছে। আর নীল এত কাজের মধ্যখানে এসেও আমাকে নিয়ে যাচ্ছে কারণ ভিডিও দেখো ভিডিও। তো আগে এস্টারে যাই। হ্যাঁ আরে দেখো মেয়ে কি করেই যাচ্ছে, চারদিক দেখে যাচ্ছে। শ্রীরামপুরে এখনো প্রচুর ভিড়, লোকে এখনো কেনাকাটা করে যাচ্ছে। দেখতে পাচ্ছ একটা দিবি। আমি এখন নিয়ে এসেছি শুনি জিনিসপত্রগুলো কিনতে খুব সুবিধা হয়েছে। মাইকটা নীল ওইখানে ঘুরে আছে আর এখানে আমি ভিডিও করছি। সুমির মাখানা টাখানা করে এখন নেবো। চলো চটপট করে সুমির মাখানা তারপরে খেজুর এগুলো সব নিয়ে নেবো। পত্র আমার কেনাকাটি হয়ে গেছে। এবার হ্যাঁ হ্যাঁ করছি। এইসবের জিনিসপত্র আমার কেনাকাটি হয়ে গেছে। এবার দেখি নীল কোন দিকে নিয়ে যায় সেদিকে যাব। আর নীলকে বললাম কিছু খেতে, নীলের বলছিল খিদে পেয়েছে। নীল বললো না বাড়িতে গিয়ে একেবারে ডিনার করবে, তাই ওকে আর জোর করলাম না। কারণ ও যে এত কিছুর পরেও নিয়ে এসছে এটাই অনেক। আর সেই আমাকে কালকে বেরাতেই হবে সুমির কর্নফ্লেক্স আর চিড়ের জন্য, কারণ আমার বাড়ির সামনে যে কেশব মেগা মার্টটা আছে ওখান থেকেই নিই, তো ওটা বন্ধ হয়ে গেছে। 100 গ্রাম মাখানা নিলাম 180 টাকা আর একটা খেজুর নিলাম 70 টাকা। যাই হোক খাওয়াতে তো হবেই। আর চলো এখন সুমি খুব এনজয় করতে করতে যাচ্ছে, ওর সঙ্গে আমি একটু বাইক রাইডটা এনজয় করি। আমি এখন এসেছি বাজার নিতে। কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। আর ভিডিওটা বাড়াচ্ছি না, জানি ভিডিওটা ছোট হয়েছে, যতটা দেখাতে পেরেছি ততটাই দেখিয়েছি। আর সুমি এবার সামনে বসবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ কর। ও আচ্ছা হাই করে দাও, হাই করে দাও, হাই হাই, এই যে হাই হাই। তো চলো এবার সুমিকে গিয়ে রাত্রেবেলার খাওয়ার ডিনার করিয়ে দেবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আরে গুড বাই গুড নাইটটা কে বলবে? সাবস্ক্রাইব করো। চলো চলো গুড নাইট।